আপনি জানলে অবাক হবেন, ভারতের প্রথম সিরিয়াল কিলার একজন মহিলা। 19 শতকে ব্রিটিশ কলকাতায় একের পর এক তরুণী খুন করতেন তিনি। কে এই মহিলা? চলুন সেটাই জানবো আজ। উনিশ শতকে কলকাতায় একের পর এক তরুণী খুন করতেন এক মহিলা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তিনি একজন মহিলা। তার নাম ত্রৈলোক্য তারিণী দেবী। তিনি খুন করতেন শুধুমাত্র গয়নার লোভে। খুনের পাশাপাশি তিনি অন্যান্য অপরাধেও সিদ্ধহস্ত ছিলেন। ত্রৈলোক্য তারিণী দেবী জন্মেছিলেন 19 শতকের মাঝামাঝি সময়ে বর্ধমানে এক পাড়াগাঁয়ের সম্ভ্রান্ত কুলীন বংশে। গ্রামের মধ্যে সুন্দরী হিসেবে খ্যাতি ছিল ত্রৈলোক্য তারিণী দেবীর। সব রকম সামাজিকতা মেনে ত্রৈলোক্যের জন্য পাত্র জোগাড় করতে সে সময়ের প্রেক্ষিতে কিছুটা দেরি হয়ে যায়। 13 বছর বয়সে ত্রৈলোক্যের বিয়ে হয় 60 ঊর্ধ্ব এক পৌরের সঙ্গে। কিন্তু স্বামীর সঙ্গে সংসার কোনোদিন আক্ষরিক অর্থে করেনি সে। একাধিক স্ত্রীর স্বামী ওই পৌর ত্রৈলোক্য তারিণীকে নিজের বাড়িতে নিয়ে যায়নি। সতীনদের সঙ্গে সংসার করার ইচ্ছে ছিল না ত্রৈলোক্য তারিণীর নিজেরও। শ্বশুর বাড়ির বদলে তার দিন কাটতে থাকে গ্রামের বাড়িতেই। কয়েক বছর পর পৌরের মৃত্যু হওয়াতে শ্বশুর বাড়ির দরজা বন্ধ হয়ে যায় তার জন্য। গ্রামের নিঃসঙ্গ জীবনে পরিচয় হয় এক বৈষ্ণবীর সঙ্গে। সেই বৈষ্ণবীর মারফত ত্রৈলোক্য তারিণীর সঙ্গে আলাপ হয় এক যুবকের। তার সঙ্গেই ক্রমে ঘনিষ্ঠ হয় সম্পর্ক। ওই বৈষ্ণবীর বাড়িতেই মাঝে মাঝেই গোপনে দেখা হতো তাদের। এরপর একদিন মারা যান বৃদ্ধা বৈষ্ণবী। কিছুদিনের মধ্যেই ত্রৈলোক্য তারিণীর গোপন সম্পর্কের কথা জানাজানি হয়ে গেল। প্রণয়ের সঙ্গে গ্রাম ছেড়ে কলকাতা পৌঁছালো ত্রৈলোক্য তারিণী। কিন্তু নিপাট নিটোল সংসার তার কাছে কোনোদিনই ধরা দেয়নি। ত্রৈলোক্য তারিণীকে কলকাতার নিষিদ্ধ পল্লীতে রাখে তার প্রণয়ী। গ্রাম থেকে সদ্য কলকাতায় পা রাখা তরুণী জানতেও পারে না ওই এলাকার বৈশিষ্ট্য। যখন টের পেল তখন ফেরার পথ বন্ধ। বুঝলো ওই পরিবেশেই তাকে থাকতে হবে। ধীরে ধীরে সে অভ্যস্ত হতে থাকলো সোনাগাছির প্রচলিত রীতিনীতিতে। ক্রমশ মক্ষীরানী হয়ে দেখা দিল ত্রৈলোক্য তারিণী। এর মধ্যেই একদিন মারা গেল তার প্রণয়ী। কিন্তু তখন তার কোনো অর্থ কষ্ট ছিল না। এভাবেই কাটল 1.5 দশক। এক সময়ে তার জীবনে এলো জৈনক কালীবাবু। পরবর্তীকালে সেই ছিল ত্রৈলোক্যের মূল প্রণয়ী এবং সেই সঙ্গে অপরাধের চক্রী। বেশি দিন ভালো সময় থাকলো না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে ত্রৈলোক্য তারিণীর জনপ্রিয়তা। কিন্তু জীবনের দুঃসময়েও তার পাশে ছিল কালীবাবু। এমনকি স্ত্রী বিয়োগের পরে তার একমাত্র ছেলেকে বড় করে তোলে ত্রৈলোক্য তারিণী। ত্রৈলোক্য তারিণী দেবীর সংসার বড় হলেও বাড়ছিল না অর্থের যোগান। শেষে অন্ধকারের পথে পা রাখল ত্রৈলোক্য তারিণী ও তার প্রণয়ী কালীবাবু। প্রথমে তারা ধনীঘরের ছেলেদের নেশার ঘরে বুধ করে লুটপাট করত। সেই সঙ্গে চলত ব্ল্যাকমেলিং, পাশাপাশি চলত নানা রকম প্রতারণা। কালীবাবু শিকার ধরত, তারপর নিজের জালে জড়িয়ে তাদের সর্বনাশ করত ত্রৈলোক্য তারিণী। ঠিকানা পাল্টে নিজেদের সাজানো পাত্রীর সঙ্গে বিয়ে দিত অন্য শহরের বিত্তবান পাত্রের। পাত্রীর সঙ্গে যেত তার সাজানো আত্মীয় স্বজন। তারপর সুযোগ বুঝে সব গয়না নিয়ে বাবা মায়ের কাছে আসার নাম করে পালিয়ে আসতো নতুন বউ, সঙ্গে তার পরিজনরা। পরে ভুয়ো ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পাওয়া যেত না। পরপর অপরাধ করেও ধরা না পড়ায় সাহস বাড়ছিল তাদের। এরপর কলকাতার রাস্তা থেকে শিশুকন্যাদের অপহরণ করতে থাকে তারা। সে সময়ে কিছু পরিবারের বিয়েতে কন্যাপণ দেওয়ার রীতি ছিল। সেই রকম পরিবারের অপহৃত বালিকাদের বিয়ে দিত ত্রৈলোক্য তারিণী। পুলিশের তৎপরতায় একদিন বন্ধ হলো সেই চক্র। কিন্তু ত্রৈলোক্য তারিণীর টিকিও খুঁজে পেল না পুলিশ। এক চক্র বন্ধ হলে নিত্য নতুন চক্র খুঁজে বার করত তারা। এভাবেই একবার আর্থিক কেলেঙ্কারিতে পুলিশের জালে ধরা পড়ল দুজনেই। গয়নার লোভে তারা খুন করেছিল এক দেশীয় রাজ এস্টেটের কর্মচারীকে। সেই মামলায় আইনের বিচারে কালীবাবুর প্রাণদণ্ড হয়। কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় ত্রৈলোক্য তারিণী। এরপর সে ঠিক করে অন্ধকারের পথ থেকে সরে যাবে। অর্থ কষ্ট হলেও শুরু করবে নতুন জীবন। সেই মতো পালিত সন্তানকে নিয়ে সোনাগাছি ছেড়ে থাকতে লাগলো অন্য পাড়ায়। কিন্তু বেশি দিন দারিদ্র সহ্য করতে পারল না ত্রৈলোক্য তারিণী। অনটনের জায়গায় তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগলো অতীতের সোনাগাছির মোহ।
এবারে পাখির চোখ হলো সোনার গয়না। সে নিশানা করত নিষিদ্ধ এলাকার ধনী বাসিন্দাদের, যাদের অনেক গয়না আছে। প্রথমে ঘনিষ্ঠ হয়ে তাদের মন জয় করত, তারপর এক গুরুদেবের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নামে তাদের নিয়ে যেত মানিকতলার পরিত্যক্ত বাগান বাড়িতে। তার আগে ত্রৈলোক্যতারিণী নিশ্চিত করত যাতে শিকারের গায়ে গয়না থাকে। পুলিশের দাবি ত্রৈলোক্য স্বীকার করেছে। এরপর সে তার শিকারদের বলতো গুরুদেবের কাছে যাওয়ার আগে বাগান বাড়ির পুকুরে স্নান করে নিতে। তার আগে সব গয়না খুলিয়ে নিজের কাছে রেখে দিত। এরপর পুকুরে স্নান করার সময় শিকারকে ডুবিয়ে মারত সে। এভাবে 3 বছরে 5 জনকে মেরে তাদের গয়না লুট করেছিল ত্রৈলোক্য। ওই পুকুর থেকে একের পর এক দেহ উদ্ধার হলেও ত্রৈলোক্যকে কেউ ধরতে পারেনি। এর আগে বহুবার অপরাধ করে ধরা না পড়লেও ত্রৈলোক্য ধরা পড়ে গেল 6বার। অপরাধের সময় পরিত্যক্ত বাগান বাড়িতে ঢুকে পড়েছিল একজন, ফলে ধরা পড়ে যায় ত্রৈলোক্যতারিণী। বেঁচে যায় তার 6ষ্ঠ শিকার, কিন্তু এবারেও সে ছাড়া পেয়ে গেল প্রমাণের অভাবে। শাস্তির হাত থেকে বাঁচলেও সোনাগাছির পুরনো পাড়ায় পড়শিদের চোখে সে বিশ্বাস হারিয়ে ফেলল। বদনাম এড়াতে পালিত ছেলে হরিকে নিয়ে সে এসে উঠল চিতপুরের পাঁচু ধূপানি লেনের এক বাড়িতে। সরাসরি নিষিদ্ধ এলাকা না হলেও ওই বাড়ির বাসিন্দারা জড়িত ছিল দেহ ব্যবসার সঙ্গেই। সেখানে থাকতে থাকতেই কয়েক বছরের মধ্যে আবার ত্রৈলোক্যতারিণীর মধ্যে জেগে ওঠে রক্তের নেশা। এবারে সে নিশানা করল ওই বাড়ির আর এক ভাড়াটে তরুণীকে। তার গয়না লুট করাই ছিল ত্রৈলোক্যের লক্ষ্য। অনেক দিন ধরে ছক কষতে থাকে সে। ষড়যন্ত্রের সঙ্গী করে আর এক ভাড়াটেকে। দুজনে মিলে খাবারে মাদক দ্রব্য মিশিয়ে অচৈতন্য করে ওই তরুণীকে। তারপর তাকে শ্বাসরুদ্ধ করে খুন করে। এই ঘটনার তদন্তভার যায় পুলিশ কর্তা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাছে। তিনি এর আগে ত্রৈলোক্যকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন প্রমাণের অভাবে। আইনের ফাঁক বলে বেরিয়ে যায় ত্রৈলোক্যতারিণী। কিন্তু পাঁচু ধূপানি লেনের হত্যাকাণ্ডে তিনি ঠিক করলেন এবার কিছুতেই তাকে পালাতে দেবেন না। সেই মতোই পরিকল্পনা করেন তিনি। এ ঘটনায় প্রথমে গ্রেপ্তার করা হলেও প্রিয়নাথ মুক্তি দেন ত্রৈলোক্যতারিণীকে। তারপর গ্রেপ্তার করেন ত্রৈলোক্যতারিণীর পালিত ছেলে হরিকে। রাজসাক্ষী করেন ত্রৈলোক্যতারিণীর সঙ্গী ষড়যন্ত্রীকে। এমনভাবে ঘটনাক্রম সাজান যাতে মনে হয় হরি খুনি। সবাই এমনভাবে সাক্ষ্য দেন যেন হরি যে এই ঘটনায় জড়িত তা তারা নিশ্চিত। শেষে প্রিয়নাথের সাজানো ফাঁদে ধরা দিতে বাধ্য হয় ত্রৈলোক্যতারিণী। ছেলেকে বাঁচাতে অপরাধ স্বীকার করে সে। নিজের ঘরের লুকোনো জায়গা থেকে বার করে দেয় খুনের পর নিহত তরুণীর লুট করা গয়না। এই ঘটনায় তার ফাঁসির শাস্তি হয়। অপরাধের ইতিহাসে এখানেই শেষ হয় তার অধ্যায়। কলকাতা পুলিশের নথিতে সেই সম্ভবত প্রথম সিরিয়াল কিলার। তার বিচিত্র জীবনের কথা নিজের পত্রিকায় দারোগার দপ্তরে লিখেছেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।